নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজ একটু অন্য মাঠ থেকে শুরু করছি। এটা ফেডারেশন মাঠ। এই মাঠেই সেই বহু প্রতীক্ষিত ম্যাচ, অফিস ফেডারেশন ম্যাচ, সেই লিগ শুরু হতে যাচ্ছে। সুতরাং আর চোখ ফেরাবেন না। কলকাতার প্রখ্যাত অফিস ক্লাবগুলি এই লিগ খেলে। প্রখ্যাত তারকা ফুটবলার, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, তারা এই টুর্নামেন্টে মাঠে নামবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমি অন্য মাঠে গিয়ে সমস্ত খেলাগুলি একত্রে আপনাদেরকে জানাবো, কোন মাঠে কাদের খেলা। দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও একবার বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। এটা দেখতে পাচ্ছেন বিজি প্রেস মাঠ, অর্থাৎ যেটাকে বাটা মাঠ বলা হয়, সেই মাঠে আমরা রয়েছি। এইখানে 4th ডিভিশন ম্যাচ। আজকে মূলত কলকাতা ময়দানে 4th ডিভিশন এবং 5th ডিভিশন মিলিয়ে মোট 6টি ম্যাচ রয়েছে এবং অপরটি অফিস ফেডারেশন লিগ, সেই ম্যাচও শুরু হতে যাচ্ছে। আমি একত্রে একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নামগুলি শুনে রাখুন। আমরা দেখতে পাচ্ছি এখন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব, নীল সাদা জার্সি পরা, তারা মাঠে নামছে, ওয়ার্ম আপ করবে। এখন থেকেই খেলাগুলি ভীষণ নজর কাড়া হয়ে যাবে। আমি আগেও বলেছি, শুধু খেলা নয়, খেলার পাশাপাশি প্রত্যেকের নজর থাকবে লিগ টেবিলের পয়েন্টের দিকে। সুতরাং আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকি, সেই দিকে নজর রাখুন। ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের ফুটবলের সমস্ত আপডেট দিই। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এইবার বলে রাখি, কাস্টমস মাঠে 5th ডিভিশন তপন মেমোরিয়াল ভার্সেস সাউথ ফোকের খেলা। তালতলা মাঠে 5th ডিভিশন মির্জাপুর ইউনিয়ন ভার্সেস উত্তর প্রান্তিকের খেলা। হাইকোর্ট মাঠে 5th ডিভিশন স্টার স্পোর্টিং ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশনের খেলা। এগুলি 5th ডিভিশনের 3টি ম্যাচ এবং আমি জানাচ্ছি পরের 4th ডিভিশন ম্যাচগুলি কোথায় রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি প্লেয়াররা মাঠে নেমে গেছে, যেহেতু থেকে থেকে বৃষ্টি নামছে। এখন এই শ্রাবণ মাসের ওয়েদারটা এরকমই, যখন তখন বৃষ্টি নেমে যাবে। কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার মাঠ খুলে গেছে, খেলা চালু হয়ে গেছে। সুতরাং সেই দিকে নজর থাকবে আমাদের। এটি ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব। প্রতিটি প্লেয়ারকে দেখতে পাচ্ছি, কোচ নেমে গেছে, নজর রেখেছে প্লেয়ারদের দিকে। ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে, এখনও অপোনেন্ট আসেনি। আমি আপনাদেরকে বলে রাখি, যেহেতু বর্ষার মাঠ, যে যেরমভাবে পারছে, কখনো সময় অন্যান্য টেন্টের তারা ড্রেস করে চলে আসছে। সুতরাং আমরা সেইভাবেই দেখাতে থাকব, দেখতে থাকুন। এবং আবারও বলে রাখি, যেহেতু বহু টিম, আমরা মুখে হয়তো অনেক সময় নামটা যদি ভুল উচ্চারণ করেও ফেলি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু নজর রাখবেন নিচের লেখার দিকে। আমরা সেইখানে কিন্তু সঠিক নাম কারেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো রেজাল্টের আপডেট সহ। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা দেখছেন এটি ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব, তারা কিন্তু ওয়ার্ম আপ সারছে। তাদের অন্যান্য সমর্থক, ক্লাব সমর্থক, সতীর্থ, তারা মাঠে রয়েছে এবং কর্মকর্তাকেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে অভিভাবকরাও এসছে, আলাদাভাবে চেনার উপায় নেই কারা অভিভাবক কারা অফিসিয়াল। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে রাখছি, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা
দেখতেই পাচ্ছি মাঠে কিন্তু চুন দেওয়া হচ্ছে, আপনারাও দেখতেই পাচ্ছেন। এবার বলে রাখি, এটা কোনো আলাদা ছবি নয়, আমি ক্যামেরাটিকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখুন, বাটা বিজি প্রেস মাঠে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড তারা প্র্যাকটিস করছে, যেটা আগে দেখিয়েছি। একই ছবি, সাদা নীল জার্সি পরা তাদের ক্লাব সমর্থকরা রয়েছে। এদিকে বিজি প্রেস ক্লাব থেকে সাউথ ফোক বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চুন দেওয়া হচ্ছে, যেটি বারবার অভিযোগ আসে যে মাঠে চুন থাকে না, এই দেখুন। এবং দ্বিতীয়বার বলা আমি মনে করি না কোনো মানে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ষার মাঠ, বারবার বলে রাখি, যখনই বৃষ্টি আসবে এই চুনের দাগটা কি থাকবে এটা আপনারাই বিচার করে নিন। দেখতেই পাচ্ছেন সমস্ত মাঠে কিন্তু চুনের দাগ দেওয়া হচ্ছে। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দেখুন, এবার যখন খেলা শুরু হবে সেই সময় যদি বৃষ্টি নেমে যায় বা এখনই যদি বৃষ্টি চলে আসে, তাহলে কিন্তু এই সমস্ত চুনের মার্কিং ঘেঁটে যাবে। দেখতেই পাচ্ছেন মাঠে চুন দেওয়া হচ্ছে। চলুন আমরা যাই অন্য মাঠের দিকে। আমি আবারও বলে রাখি, আজকে 5th ডিভিশন এবং 4th ডিভিশনের যে খেলাগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে বাকিগুলি বলে রাখি। 4th ডিভিশন অনেকগুলি বলে দিলাম। বিজি প্রেস মাঠে, যেটি ইন্ডিয়ান বয়েজ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব 4th ডিভিশনের খেলা। YMCA মাঠে, অর্থাৎ এই মাঠে কিন্তু শিবপুর ইনস্টিটিউট ভার্সেস নিবেদিতা ক্লাবের খেলা। এবং টাউন মাঠে, অর্থাৎ ওই দূরে যে মাঠটি দেখতে পাচ্ছেন ওই মাঠে, ওইটাই কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাব ভার্সেস উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের খেলা, 4th ডিভিশন টিম। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পারবেন অফিস লিগ। আবারও বলে রাখি, যেহেতু অনেকগুলি ম্যাচ, বুঝতেই পাচ্ছেন প্রায় কলকাতা ময়দানের 7টি ম্যাচ, সেই ম্যাচগুলি আমরা আলাদাভাবে দেখাবার তো সম্ভবই নয়, যেহেতু আমি বলেছি ম্যাচ ভিডিওর পারমিশন নেই বলে আমি ইন্ট্রোডাকশন দেখাচ্ছি, সেই সঙ্গে রেজাল্টের আপডেট দিচ্ছি। যাই হোক, একই সঙ্গে বলে রাখি, আমরা অফিস টিমের খেলাগুলি দেখাবো, যেহেতু ওখানে প্রাক্তন তারকা ফুটবলাররা খেলে, প্রখ্যাত ডিভিশন প্লেয়াররা খেলে, সেই কারণেই আমি দেখিয়ে রাখবো। এবং তারই সঙ্গে আমরা রেজাল্টের আপডেট দিতে থাকবো, নজর রাখবেন, সমস্তটাই জানতে পারবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালসরা মাঠে রয়েছে, কোচ কর্মকর্তা যেটাই বলুন তারা মাঠে রয়েছে। আমি বর্ষার মাঠে আলাদা করে চিনতে পারি না। আইএফের মেডিকেল টিম ঢুকছে মাঠে। এটি উত্তরপাড়া স্পোর্টিং টাউন মাঠে তাদের খেলা, 4th ডিভিশন খেলা, ইন্টারন্যাশনাল স্পোর্টিং ভার্সেস উত্তরপাড়া স্পোর্টিং। আমি সরি, কি বলেছি আমার মনেই নেই। যাই হোক, আমি আবারও বলছি, এতগুলি টিম, বড় বড় নাম, একটু অসুবিধা হয়ে গেলে কিছু মনে করবেন না। আমি কিন্তু নিচের লেখাটা সঠিকভাবে দেব, সেই দিকটায় নজর রাখবেন। আবারও বলে রাখি, এটা হচ্ছে উত্তরপাড়া স্পোর্টিং মাঠ। আমরা সাইড লাইন থেকে দেখছি আরও মাঠে প্লেয়ার যাচ্ছে। আমরা প্রত্যেকটাই ইন্ট্রোডাকশান আপনাদেরকে দেখাবো, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, অফিস ফেডারেশন লিগ আজ থেকে শুরু হচ্ছে, সেই রেজাল্টেও আপনাদের দিকে নজর রাখবেন। একই সঙ্গে সেই ম্যাচের বিভিন্ন অংশ আমরা তুলে ধরব। আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মাঠে নেমে গেছে। আমরাও পকেট টিভি বাংলা চেষ্টা করছি ফুটবলের সঙ্গে, প্লেয়ারদের সঙ্গে যতটা পারা যায় যোগাযোগ রাখার। প্রতিটা প্লেয়ার ওয়ার্ম আপ করে নিচ্ছে। বর্ষার মাঠ, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি, উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব 4th ডিভিশন ম্যাচ। চলুন দেখে নিই পরবর্তী টিমের দিকে। এদিকটায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাব, তাদের প্লেয়াররাও ওয়ার্ম আপে নামছে। 4th ডিভিশন ম্যাচ। আমি যেটা বলছিলাম, কর্মকর্তা, কোচ, আমরা আলাদাভাবে কিছু বলছি না, সমস্তটাই অফিসিয়ালস
কোচ বলে আপনাদেরকে উল্লেখ করছি। বর্ষার মাঠে চেনার উপায় নেই। যাই হোক, প্লেয়াররা মাঠে নামছে। এটি ইন্টারন্যাশনাল ক্লাব 4th ডিভিশন ম্যাচ। চলুন আমরা দেখে নিই, তাদের ওয়ার্ম আপের দিকে নজর রাখি। আমরা দেখতেই পাচ্ছি ওয়ার্ম আপে নেমে পড়েছে ইন্টারন্যাশনাল ক্লাব। তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে, ভীষণ এনার্জেটিক লাগছে টিমকে। কারণ খেলা যত এগোচ্ছে, আমি বলেছি, খুব ভাইটাল হচ্ছে। আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে রেজাল্টের আপডেট আপনাদেরকে দিয়ে দেবো, সুতরাং দেখতে থাকুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। এটি এখন যেহেতু দুটি ড্রেস পরা আছে, আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না একটি ফার্স্ট 11 একটি রিজার্ভ টিম। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন আমরা যাই পরবর্তী মাঠের দিকে। YMCA মাঠে আগেও বলেছি, আরও একবার বলে রাখছি, 4th ডিভিশন খেলা শিবপুর ইনস্টিটিউট ভার্সেস নিবেদিতা। এইটি সাদা জার্সি পরা, অরেঞ্জ মোজা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে নিবেদিতা, এবং ওইদিকে সাদা জার্সি শিবপুর ইনস্টিটিউট। আপনাদেরকে আগেও বলেছি, যেহেতু জার্সির বেসিক কালার যদি এক হয়ে যায়, তখন কিন্তু সেটাকে পাল্টে ফেলতে হয়, সেটা রেফারির ডিসিশন। আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সিতে শিবপুর ইনস্টিটিউট, এদিকে সাদা জার্সিতে নিবেদিতা ক্লাব। এই মুহূর্তে মাঠের ডান দিকে সাদা জার্সি এবং বিপস পরা আছে এখনও পর্যন্ত। যেটা বলছিলাম, যদি বেসিক কালার এক হয়ে যায়, তখন কিন্তু রেফারির সিদ্ধান্তে অনেক সময় জার্সি বদল করতে হয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ওদিকে নিবেদিতা, তাদেরও বেসিক কালার সাদা। যাই হোক, এটা রেফারির সিদ্ধান্ত, আমাদের নয়। আপনারা দেখছেন মাঠের ডান দিকে শিবপুর ইনস্টিটিউট, তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। সতীর্থরা রয়েছে, আমি আলাদা করেই চিনতে পারছি না বলেই বলে দিচ্ছি। এদিকে অফিসিয়ালসকেও আমরা দেখতে পাচ্ছি। চলুন নজর রাখি টিমের ওয়ার্ম আপের দিকে। আবারও বলে রাখি, একই সঙ্গে যেহেতু আজ থেকে অফিস লিগ চালু হয়ে যাচ্ছে, আপনাদেরকে সমস্ত রেজাল্টগুলি আমরা একসঙ্গে দেখাবো, নিচে লেখা থাকবে, সুতরাং সেই দিকটায় নজর রাখবেন। যেহেতু বহু টিম, প্রায় 7-8টি মাঠে ম্যাচ, কোনো সময় মুখে নাম বলায় একটু ভুল হয়ে গেলে কিছু মনে করবেন না, কিন্তু আমরা যেটা লিখে দেবো সেটাই কিন্তু আসল। এবং রেজাল্টের দিকে নজর রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন দেখে নিই প্লেয়ারদের ওয়ার্ম আপের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন শিবপুর ইনস্টিটিউট, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ টাইম। CFL সমস্ত ম্যাচগুলি 3টে, সব মাঠে। একই সঙ্গে আপনাদের সঙ্গে যারা ইন্ট্রোডাকশান করিয়ে দিচ্ছি, সেই সঙ্গে রেজাল্টের আপডেট জানতে থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আজ থেকে শুরু হচ্ছে অফিস লিগ, সেইখানে প্রখ্যাত প্লেয়াররা খেলবে, সেই দিকেও নজর রাখুন এবং রেজাল্টের সঙ্গে আপডেট থাকুন। এদিকে দেখতে পাচ্ছি কোচ গোলকিপারদেরকে একটু তৈরি করে নিচ্ছেন, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে তাদের মতন করে। এটি শিবপুর ইনস্টিটিউট। সব কথার মাঝেই আমি আবারও দেখিয়ে দিই, মাঠে কিন্তু চুনের মার্কিং এখনও পর্যন্ত রয়েছে। বৃষ্টি এলেই এটা ঘেঁটে যাবে। আকাশ কিন্তু খুব একটা ভালো নয়, সেটাও দেখতে পাচ্ছেন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই মুহূর্তে সাদা জার্সিতে শিবপুর ইনস্টিটিউট, তারাও ওয়ার্ম আপ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন টিম। এবারে কোনটা ফার্স্ট 11 কোনটা রিজার্ভ টিম আমি সেইভাবে মার্ক করছি না। আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল টিম তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও জানিয়ে রাখি, সেই প্রতীক্ষিত লিগ শুরু হতে যাচ্ছে আজ থেকে, অফিস লিগ, সুতরাং খুব ভাইটাল, সেই দিকেও নজর রাখুন। একই সঙ্গে কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন আমরা দেখি পরবর্তী মাঠের দিকে। আমরা তো আগেই দেখিয়েছি
যেহেতু প্রচুর খেলা হয়ে যাচ্ছে, আমি ওই জন্যই বললাম আলাদা আলাদা করে টিম দেখালেও আপনাদেরকে নিচে লেখাটা দেখাবো, সেইটা একটু মিলিয়ে নেবেন। এটা ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব, এটা কিন্তু অপোনেন্ট তারাও আসছে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। আবার আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বয়েজ তারা মাঠে প্রবেশ করছে, ওয়ার্ম আপ করবে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। IBAC অর্থাৎ বুঝতেই পারছেন ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব 4th ডিভিশন ম্যাচ, সেইটা শুরু হতে যাচ্ছে বাটা মাঠে। চলুন, হাতে একদম সময় নেই। একই সঙ্গে অফিস ফেডারেশন লিগ শুরু হতে যাচ্ছে, সেই দিকে নজর রাখবো। মাঠ ভীষণ কাদা, দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় এত জল কাদা, দাঁড়াবার জায়গা নেই। চলুন আমরা নজর রাখি অফিস ফেডারেশনের দিকে। যেটা বলছিলাম, তারা কিন্তু মাঠে নামছে, আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ টাইম। CFL সমস্ত ম্যাচগুলির 3টেই টাইম। আপনারা দেখছেন ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব তারা মাঠে আসছে, তাদের কোচ মাঠে আসছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি বাটা বিজি প্রেস মাঠে 4th ডিভিশন ম্যাচ ইন্ডিয়ান বয়েজ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একই সঙ্গে রেজাল্টের আপডেট জানতে থাকুন। বারবার রিপিট করি, সেই বহু প্রতীক্ষিত ম্যাচ টুর্নামেন্ট আবার শুরু হচ্ছে আজ থেকে অফিস ফেডারেশন, সেখানে প্রখ্যাত প্লেয়াররা খেলবে, সুতরাং নজর থাকুক সেই দিকেও। চলুন আমরা চলে যাই অফিস ফেডারেশন মাঠে। এই মুহূর্তে আমরা এসে গেছি ফেডারেশন মাঠে। বুঝতেই পাচ্ছেন, আগেই যেটা বলেছি, সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। সেই প্রতীক্ষিত লিগ আবারও শুরু হচ্ছে আজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের প্রথম ম্যাচ ICI ভার্সেস স্টেট ট্রান্সপোর্ট। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ICIকে মাঠে এসছে, এদিকে স্টেট ট্রান্সপোর্টের কর্মকর্তারাও এসে গেছে। সরি, আমি সেটাই শুনলাম। যাই হোক, ঠিক আছে, আপনারা ICI যাই হোক, কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, টিম মাঠে নেমে গেছে। ওইদিকে আরও একবার দেখিয়ে রাখি, সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে। ম্যাচ অবজারভার বিভাসবাবু, তিনিও মাঠে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এখন ঘড়িতে বাজে ঠিক 2:58। আপনাদেরকে বলে রাখি ম্যাচ টাইম 3টে থেকে, সুতরাং আমরা এদিকে দেখতে পাচ্ছি স্টেট ট্রান্সপোর্ট তারাও মাঠে আসছে। আমরা গতবারেও দেখেছি তারা অনেক দূর লড়াই চালিয়েছিল। যাই হোক, প্রতিটা খেলাতেই যখন হার জিত থাকেই, এক্ষেত্রে এটাই নিয়ম, কোনো টিম জেতে কোনো টিম হারে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা কিন্তু মাঠে নেমে পেপার ওয়ার্কসটা সেরে নিচ্ছেন। চলুন নজর রাখি এই অফিস ফেডারেশনের ম্যাচগুলির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সিআরএ রেফারি তারা মাঠে হাজির হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি টিম হাজির হয়ে গেছে একদম ঠিক সময়ের মধ্যেই। CSTC ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অফিসিয়ালসরাও এসে গেছে। নজর রাখুন ম্যাচের দিকে। আমরা দেখতে পাচ্ছি দুই টিমের প্লেয়ার তারা কিন্তু মাঠে একদম নেমে পড়েছে। CSTC এবং ICI, সেইভাবে আমরা আগেও বলেছি অফিস টিমগুলিতে অনেক সময় ইয়ং প্লেয়াররা খেলে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ICI টিমে কিন্তু সমস্ত ইয়ং প্লেয়ার। দেখা যাক, ম্যাচের দিকে নজর থাকবে। অফিস ফেডারেশন ম্যাচ ভীষণ ভাইটাল ম্যাচ, প্রখ্যাত তারকা প্লেয়াররাও কিন্তু এখানে খেলে, সুতরাং নজর থাকুক ইউটিউব পকেট টিভি বাংলায়। অফিসিয়ালস যেহেতু প্রথম দিন, প্রতিটি অফিসিয়ালস মাঠে রয়েছে। সিআরএ রেফারি তারাও কাজ সেরে নিচ্ছে। দেখা যাক, খুব দায়িত্বের সঙ্গে এই ম্যাচ পরিচালনা করতে হয়, আমরা সেটাই দেখে নিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট, এইটি CSTC মাঠে নামছে, দেখতেই পাচ্ছেন ফুল টিম, কর্মকর্তারাও সঙ্গে রয়েছেন। সিআরএ রেফারি তারা মাঠে নামার আগে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছেন,
কারণ বর্ষার মাঠ জানেন, প্রতিটা মাঠ ভীষণ জলকাদায় ভরে থাকে। একটু ওয়ার্ম আপ করে নিলে নিশ্চিন্ত থাকা যায়। দেখতেই পাচ্ছি বাকি রেফারি তারা অফিসিয়ালি একটুখানি মাঠে এসছে। তারা যেহেতু অফিস ফেডারেশনের দায়িত্বে, আজকের প্রথম দিন ম্যাচগুলি সবাইকেই বুঝে নিতে হবে, কারণ অফিস ফেডারেশন ম্যাচ, আমি আবারও বলেছি, খুব ভাইটাল ম্যাচ এবং প্রখ্যাত প্লেয়াররা এখানে খেলে, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়াররা এখানে মাঠে নামে। নজর থাকবে সেই দিকে। চলুন একই সঙ্গে অফিস ফেডারেশন, সিএফএল, সেই সঙ্গে আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ, সেই দিকেও নজর থাকবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এইটি অফিস টিম আইসিআই, তারা মাঠে নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি, এগুলো কিন্তু অফিস টিম, অফিস ক্লাব। আমি পরবর্তী সময় আরও কথা বলবো, প্রচুর কথা আছে, আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে অফিস লিগ ফার্স্ট ম্যাচ, আইসিআই ভার্সেস সিএসটিসি। দুটি টিম মাঠে নেমে গেছে। কিক অফ টাইম আপনারা দেখতেই পাচ্ছেন, টিম মাঠে নামছে। সাদা নীল জার্সি পরা সিএসটিসি এবং হলুদ মেরুন জার্সি পরা আইসিআই। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। শুরু হতে যাচ্ছে অফিস লিগের ফার্স্ট ম্যাচ, সিএসটিসি ভার্সেস আইসিআই ম্যাচ। আপনাদের এবার বলে রাখি, এই ম্যাচের মধ্যে দিয়েই আমরা সিএফএল এর প্রতিটি ম্যাচের আপডেট দিয়ে দেবো, আপনারা একটু নজর রাখবেন। কারণ আমি আগেও বলেছি, অফিস লিগ এত ভাইটাল একটা খেলা, এইখানে প্রচুর প্রখ্যাত তারকা প্লেয়ার, একই সঙ্গে বিভিন্ন ডিভিশন খেলা প্লেয়ার, তারা এই মাঠে নামবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচ। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, ম্যাচ ডিউরেশন 25-25-5, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 5 মিনিটের একটা বিরতি। আমরা দেখতেই পাচ্ছি মাঠে কিন্তু অফিস ক্লাবের অন্যান্য সদস্য, সমর্থক, রিজার্ভ প্লেয়ার তারা সবাই রয়েছে। ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এবার যেটা বলে রাখি, আমি আগেও বলেছি, প্রতিটি ক্লাবে অর্থাৎ সিএফএল যে সমস্ত প্লেয়াররা খেলে তারা অনেকেই প্রখ্যাত হয়ে যায়, অনেকে বড় ক্লাবে জায়গা পেয়ে যায়, এবং সবাই যে বড় প্লেয়ার হবে এরমও কোনো কথা নয়। সবাই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলবে এরমও নয়, কারণ সবার ভাগ্যে হয়তো একই রকম হয় না। এবার তার পাশাপাশি অনেক প্লেয়ার কিন্তু অফিস ফেডারেশনে চলে আসে, অর্থাৎ অফিস ক্লাবগুলি এই ডিভিশন প্লেয়ার থেকে, ডিভিশন খেলা ক্লাবগুলি থেকে অনেক সময় প্লেয়ার নেয়। সুতরাং বুঝতেই পারছেন। আরও একবার জানিয়ে রাখি, আজকে যেমন আপনি দেখছেন সিএসটিসি অর্থাৎ ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিম এবং আইসিআই, খুব বড় একটি অফিস ক্লাব, তারা খেলছে। এই রকমই আগামী দিন মাঠে আসবে ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, ব্যাংক, বিভিন্ন ব্যাংক, আরবিআই, পুলিশ ডাইরেক্টরেট, ফায়ার সার্ভিস, এরকম বহু টিম তারা মাঠে আসবে। ইনকাম, আবার যেটা বলছিলাম, ইলেকট্রিক সাপ্লাই,
WBACDCL, তারপর GSI, AGM, এই AG বেঙ্গল। ওই জন্যই বলছি বিভিন্ন ক্লাব, কলকাতার বড় বড় ক্লাব তারা মাঠে নামবে, সুতরাং নজর রাখুন সেই দিকে। প্রত্যেক দিনের মতন আপনাদেরকে বলে রাখি, এই ম্যাচগুলি যেহেতু আমরা ইউটিউবে সম্পূর্ণভাবে দেখাই, হয় প্রথমার্ধ না হয় দ্বিতীয়ার্ধ, এটা আগেই বলে রাখছি। সেই সময় কিন্তু খেলা চলাকালীন CFL এর সমস্ত ম্যাচের আপডেট কিন্তু আমরা নিচেই দিয়ে দেবো, সুতরাং সেই দিকে নজর রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এরই সঙ্গে শুরু হয়ে যাবে কিন্তু আর কিছুদিনের মধ্যেই আরেকটি বড় টুর্নামেন্ট, ইউনিভার্সিটি লিগ, ভীষণ ভাইটাল। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত টিমগুলি খেলে, সেখানেও বিভিন্ন তারকা প্লেয়ার, ডিভিশন খেলা প্লেয়ার তারা কিন্তু মাঠে নামবে, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে অফিস লিগ ফার্স্ট ম্যাচ, ISI ভার্সেস CSTC। আবারও বলে রাখি, এতগুলি খেলা বুঝতেই পাচ্ছেন, সুতরাং কোনো সময় যদি মুখ দিয়ে একটু নামটা ভুলভাল হয়ে যায় কিছু মনে করবেন না, তবে আমি নিচেই যে লেখাগুলি দেব সেটাই কিন্তু ঠিকঠাক লেখা, সুতরাং নজর রাখবেন ইউটিউব পকেট টিভি বাংলায়। সাদা নীল জার্সি পরা CSTC, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবং হলুদ মেরুন জার্সি পরা ICI। এই খেলাগুলি ভীষণ জমজমাট, কারণ কলকাতা ময়দানের প্রখ্যাত প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টে মাঠে নামে। আগামী দিন আপনারা দেখতেই পাবেন রহিম নবী, মেহতাব, অসীম বিশ্বাস, দীপঙ্কর, ডেনশান দেবনাথ, অভিষেক দাস ডায়মন্ড হারবার টিমের, এরকম বিভিন্ন প্লেয়ার তারা কিন্তু এই মাঠে নামবে। তারা যেহেতু অফিসে সার্ভিস দেয়, সেই ক্লাবের হয়ে তারা মাঠে নামবে। এবং উল্লেখযোগ্য একটি টিম সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাদেরও টিম ভীষণ উল্লেখযোগ্য একটি টিম। এবং গতবারের চ্যাম্পিয়ন ইনকাম ট্যাক্স, তাদেরও ভীষণ একটা ভালো টিম। সুতরাং কেউ কাউকে এখানে ছাড়তে চায় না, একটা প্রেস্টিজের লড়াই চলে, নজর রাখুন সেই দিকে। খেলা চলছে, এই মুহূর্তে আমরা মাঠ দেখতে পাচ্ছি, ভারী সুন্দর মাঠ, একদম সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে বর্ষা, হঠাৎ করে বৃষ্টি এসে সমস্ত মাঠ নষ্ট করে দিচ্ছে। এবং যেহেতু লিগ ম্যাচ প্রত্যেক দিন হয়, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে অফিস লিগগুলি কিন্তু শনি রবিবার খুব একটা হয় না, এবং সরকারি ছুটির দিনগুলোতেও হয় না। এখনও কিন্তু কোনো পক্ষ গোল করতে পারেনি, দেখা যাক। আমরা দেখাচ্ছি ফেডারেশন মাঠ থেকে। মাঠ যেহেতু আজকে সকালেও একটা বৃষ্টি হয়ে গেছে, জায়গায় জায়গায় জলকাদা রয়েছে। এইবার বলে রাখি, যারা CFL খেলছে, যে সমস্ত কর্মকর্তা, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অভিভাবক যারা বলেন মাঠ খারাপ, ওই জন্যই বলে রাখি কোনো মাঠ কিন্তু ভালো নেই। সুতরাং যখনই খেলা হতে থাকে মাঠটা কিন্তু আগে নষ্ট হয়ে যাবে, এটাই নিয়ম। যাই হোক, এখন আপনারা যে প্রথম দিন দেখতে পাচ্ছেন ফেডারেশন মাঠটি ভালো, কিন্তু এটা খেলা চলতে চলতে এবং হঠাৎ যখন বৃষ্টি নেমে যাবে তখন কিন্তু মাঠের চেহারা পাল্টে যাবে। আপনাদেরকে দেখিয়ে রাখি, আপাতত কলকাতার এই মুহূর্তে বড় বিল্ডিং সেন্ট্রাল কলকাতার, তারই আশপাশে কিন্তু দেখুন মেঘের ঘটা দেখুন, পুরো কালো হয়ে আসছে মেঘ।
যে কোনো সময় বৃষ্টি নামবে। খেলছে আইসিআই, সব নবীন প্রতিভাবান প্লেয়ার। যেহেতু বৃষ্টির মধ্যে আমরা প্রতিটি মাঠে থাকছি, পায়ে জলকাদা লাগছে, একটা খুসখুসানি কাশি কিছুতেই যাচ্ছে না, বুঝতেই পাচ্ছেন, কিছু মনে করবেন না। যাই হোক, আপনারা দেখছেন সিএসটিসি ভার্সেস আইসিআই ম্যাচ ফেডারেশন মাঠ থেকে। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। আমি অন্তত যেটা আশা করেছিলাম, যেহেতু সিএসটিসি একটা বয়স্ক বা মাঝবয়সী প্লেয়ারদের সেইখানে টিম, সেক্ষেত্রে আইসিআই কিন্তু অনেকটা নবীন, তাদের প্লেয়াররা, তাদের কিন্তু গোল করা উচিত। এবং সেইভাবে কিন্তু তারা আক্রমণে যাচ্ছে আইসিআই বলতে বলতে না, শটে জোর ছিল না, দেখতেই পাচ্ছেন খুব দুর্বল শট। তবে কিছু বলা যায় না, কারণ হচ্ছে বর্ষার মাঠ, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো নাও হতে পারে। বডি ব্যালেন্স ঠিক রাখা যায় না মাঠে, যে কোনো শট নিতে গেলে বডি ব্যালেন্স ঠিক না রাখলে সেখানে পাওয়ার থাকে না, সেটাই হয়তো হয়েছিল। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, খেলার ফলাফল গোল শূন্য, প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে আমরা বৃষ্টি জল কাদার জন্য একটু প্রস্তুত ছিলাম না, একটি গোল হয়ে গেল। যেটা বলছিলাম, গোল করে ফেললো আইসিআই। আমি এটাই বলছিলাম, কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি যেরকম একটু সিনিয়র প্লেয়ার সিএসটিসিতে, এবং সেই দিক থেকে অনেকটাই কম বয়স আইসিআই এর প্লেয়ারদের। তাদের গোল করা অনেক আগেই উচিত ছিল, আমি সেটাই বলছিলাম, কেন খেলা দেখতে দেখতে একটা আন্দাজ করা যায়। যাই হোক, এই দেখছেন চোখে কাদা ঢুকে গেছে, এইটাই হয় কাদা মাঠে, যখন তখন একটা অসুবিধা হয় প্লেয়ারদের। খুব সাবধানে খেলতে হবে। আমরা প্রতিটি প্লেয়ারকে বলবো, সিএফএলের প্লেয়ারদেরও বলে এসেছি, অফিস ফেডারেশন প্লেয়ারদেরকেও বলবো, কারণ এমনভাবে কেউ যাতে না খেলে, তার জন্য কেরিয়ারটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে আইসিআই প্লেয়ারদেরকে বলবো, তোমরা কম বয়সী প্লেয়ার, সাবধানে খেলতে হবে, কারণ খেলায় হার জিত থাকে, এইটা মাথায় রেখেই খেলতে হবে। যাই হোক, এই মুহূর্তে খেলার ফলাফল আইসিআই 1, সিএসটিসি 0, প্রথমার্ধের খেলা চলছে। আমি আবারও বলে রাখি, দুঃখিত আমি, যে পায়ের তলায় জলকাদা রয়েছে, ঠিক দাঁড়াতে না পারার জন্য আমি প্রস্তুত ছিলাম না, সেই মুহূর্তেই গোলটা হয়ে গেছে, দেখাতে পারিনি। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও বলে রাখি, সিএফএল, অফিস লিগ এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। খুব ভাইটাল ম্যাচ, নজর থাকবে সব দিকে, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এতগুলি ম্যাচ, বুঝতেই পাচ্ছেন, এবং বিশেষ করে নামের ক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে যায়, একটু ভুল বলে ফেললে কিছু মনে করবেন না। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি, তারা কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে ম্যাচ পরিচালনা করে। তার ওপর অফিস ফেডারেশন, বুঝতেই পাচ্ছেন, ভীষণ ভাইটাল খেলা। কারণ আজকে প্রথম দিন ম্যাচের যে চেহারাটা দেখছেন, এটাই আপনারা দেখতে পাবেন, যত এগোবে কিন্তু তখন ম্যাচের রাশ ভারী হতে থাকবে, ম্যাচের ওয়েট বাড়তে থাকবে। সুতরাং সেই মুহূর্তের খেলার চেহারাটাই অন্যরকম। তখন এসে যাবে প্রেস্টিজের লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না।
চলছে আইসিআই ভার্সেস সিএসটিসি ম্যাচ, প্রথমার্ধের খেলা। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবার চোখে কাদা চলে গেছে, কারণ বর্ষার মাঠের এইটাই একটা সমস্যা, বল পড়ুক কিংবা শট নেওয়ার সময়তেই অনেক সময় চোখে কাদা চলে যায়, খুব অসুবিধা হয়, বুঝতেই পাচ্ছেন। প্রথমার্ধের খেলা চলছে, এখনও পর্যন্ত খেলা 1-0, অর্থাৎ আইসিআই 1 সিএসটিসি 0। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। খেলা ভীষণ ডিসিপ্লিনের সঙ্গে হয়, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন অফিস ফেডারেশন, এগুলি অফিস ক্লাব, সেই সমস্ত ক্লাবগুলি এই লিগ খেলে। আবারও বলে দিচ্ছি, একটার সময় আপনারা দেখতে পাবেন রহিম নবী, মেহতাব, ডেনিশন দেবনাথ, অসীম বিশ্বাস, দীপঙ্কর, অভিষেক দাস, এরকম প্রচুর প্লেয়ার তারা কিন্তু মাঠে নামবে, কারণ তারা বিভিন্ন অফিসে সার্ভিস করে, সেই ক্লাবগুলি যখন খেলে তারাও মাঠে নামে। তার সঙ্গে আর একটা নাম বলতেই হয়, মোহামেডান স্পোর্টিংয়ের প্রখ্যাত গোলকিপার নাসিম আক্তার, তিনি WBACDCL খেলেন। আবিদ হোসেন একসময় মোহামেডান স্পোর্টিং খেলতো, মোহামেডান স্পোর্টিংয়ের একঝাঁক তারকা কিন্তু WBACDCL-এ। সুতরাং বুঝতেই পাচ্ছেন ম্যাচগুলির গুরুত্ব কতটা। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, সিআরএ রেফারি ম্যাচ পরিচালনা করছে ভীষণ দায়িত্বের সঙ্গে। এখানের লড়াইটা আপনাদেরকে একবার বলে রাখি, নবীন ভার্সেস প্রবীণের একটা লড়াই হচ্ছে, কারণ এটা বলার কিছু নেই, ফুটবলে যেহেতু বড় ছোট হয় না, এটা তো একটু জানেন, এবং ফুটবল ক্লাবগুলি অনেক সময় বিভিন্ন ডিভিশন ক্লাব থেকে প্লেয়ার নিয়ে থাকে, এটা যে কোনো টিমেই করতে পারে, কারণ সেইখান থেকে তারা যদি তাদের খেলা ধরে রাখতে পারে, অনেক প্লেয়াররা এই অফিস টিমে টিকে যায়, সেটাও একটা ব্যাপার। যাই হোক, ভীষণ গুরুত্বপূর্ণ টিম না। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। আজ থেকেই শুরু হলো এই অফিস ফেডারেশন লিগ। এর পাশাপাশি আরও একটি বলে রাখি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন এনসি কোলে, অর্থাৎ নফরচন্দ্র কোলে, যার নামে শিয়ালদা কোলে মার্কেট, সেই কোলে মার্কেটের প্রখ্যাত ব্যবসায়ী এনসি কোলের নাম অনুসারে আরও একটি অফিস লিগ চালু হয়, সেইটাও এর পাশাপাশি একই সঙ্গে শুরু হয়ে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভীষণ ভাইটাল ম্যাচ। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে প্রথমার্ধের খেলা। আবারও বলে রাখি, আইসিআই ভার্সেস স্টেট ট্রান্সপোর্ট সিএসটিসি, এই মুহূর্তে খেলার ফলাফল 1-0, অর্থাৎ আইসিআই 1 স্টেট ট্রান্সপোর্ট 0। আমরা দেখতেই পাচ্ছি সমস্ত কর্মকর্তারা রয়েছে মাঠে। আপাতত আজকে এইটুকুই, নজর রাখি সিএফএল-এর খেলার দিকে। কালকের খেলা আমরা আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেব। আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা। তবে আমরা আইসিআই এর থেকে সেই খেলাটা পাচ্ছি না, কারণ হচ্ছে নবীন প্রবীণের যে খেলাটা আমি বলেছিলাম, আপনারাও দেখেছেন সেইটা, কারণ তাদেরকে একটু এগিয়ে থাকা দরকার।
কিন্তু সেইটা এখনও হয়নি। সেই একই রেজাল্ট 1-0 এখনও পর্যন্ত রয়েছে। চলছে প্রথমার্ধের খেলা, যেটা বলছিলাম। চলুন দেখে নিই সিএফএল এর ম্যাচগুলির দিকে। এটা আপনারা দেখছেন হাইকোর্ট মাঠের ছবি। এইখানে ভীষণ ভাইটাল খেলা, যেটি অনেকেরই নজর কাড়ছে, মতুয়া ফাউন্ডেশন ভার্সেস স্টার স্পোর্টিং। আপনাদেরকে বলে রাখি, এই লাল জার্সি পরা টিমটি, এটি হচ্ছে মতুয়া ফুটবল ফাউন্ডেশন। তাদের এখনও পর্যন্ত পারফরমেন্স ভীষণ ভালো, প্রায় সকলেরই নজর কেড়েছে। কোচ কর্মকর্তা তারা দেখছেন, মাঠ সম্পর্কে বোঝাচ্ছে প্লেয়ারদেরকে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সিএফএল এর নজর কাড়া টিম মতুয়া ফুটবল ফাউন্ডেশন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে, যোগ্যতার পরিচয় দিচ্ছে মতুয়া ফুটবল ফেডারেশন, এই ফুটবল ফাউন্ডেশন। এখনো পর্যন্ত সিএফএল এর লোয়ার ডিভিশনের নজর কাড়া টিম। যাই হোক, ম্যাচের আপডেটের দিকে নজর রাখুন। প্রতিটি প্লেয়ার হাফ টাইম একটু ওয়াটার ব্রেক নিচ্ছে, সেই সঙ্গে কোচ তাদের সঙ্গে একটু মাঠ সম্পর্কে আলোচনা করে নিচ্ছে। সিআরএ রেফারি তিনি নির্দেশ দিচ্ছেন মাঠে নামার জন্য। আবারও বলে রাখি, গঙ্গায় কিন্তু জোয়ারের জল বাড়ছে। এই মাঠটি খুবই নিচু থাকায় মাঠটা আগে ডুবে যায়। এখানে অভিভাবক রয়েছে, আইএফের মেডিকেল টিম রয়েছে। আমরা এদিকে মাঠের একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তাকে আমি সব মাঠেই দেখতে পাই, তিনি রয়েছেন। যাই হোক, দেখে নিই স্টার স্পোর্টিং। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, হলুদ সবুজ জার্সি পরা, এটি বিপস পরে আছে। মাঠে যেটি ফার্স্ট 11 তারা নেমে গেছে, ওটা হচ্ছে স্টার স্পোর্টিং। তারা মাঠে নেমে গেছে, খেলা শুরু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রিজার্ভ প্লেয়ার তারাও মাঠে রেডি রয়েছে, কারণ যেটা বলেছি বর্ষার মাঠ, যে কোনো সময় প্লেয়ারদেরকে নামতে হতে পারে। এদিকে কোচ কর্মকর্তা সবাইকেই আমরা আলাদাভাবে বলছি না, প্রতিটি প্লেয়ার একদম রেডি, কারণ মাঠের কন্ডিশন তো বুঝতেই পাচ্ছেন, জোয়ারের জল ঢুকছে পেছনটায়। দেখতেই পাচ্ছেন এই মাঠটি কিন্তু আগে খারাপ হয়ে যায়, আজও কর্নার দিয়ে জল ঢুকছে। আমি এইটা বারবার বলছি, গঙ্গার জল বেড়ে গেলে ওই দেখুন পেছনের মাঠ, গ্রিয়ার মাঠ প্রায় পুকুরের চেহারা নিয়েছে। এটা কিন্তু কারোর হাতে নয়। সুতরাং জোয়ারের জল যখন বাড়বে তখন কিন্তু মাঠ ছাপিয়ে যাবে। যাই হোক, শুরু হচ্ছে স্টার স্পোর্টিং ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন ম্যাচ। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, একই সঙ্গে আমরা রেজাল্টের আপডেট দিচ্ছি, সেই দিকে নজর রাখুন। চলুন পরের মাঠের দিকে দেখে নিই। এটি দেখতে পাচ্ছেন তালতলা মাঠের ছবি। এখানে বলে রাখি, উত্তর প্রান্তিক এবং মির্জাপুর ইউনিয়ন তাদের খেলা হচ্ছে। এই সবুজ জার্সি পরা টিমটি হচ্ছে মির্জাপুর ইউনিয়ন। দেখা যাক, আমরা মাঠে প্রচুর জলকাদা হয়েছে, তারই মধ্যে দিয়ে আমরা যাতায়াত করছি। এখানে রিজার্ভ প্লেয়াররা রয়েছে, ফার্স্ট 11 তারাও যেহেতু হাফ টাইম হয়েছে একটু রিল্যাক্স করে নিচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনা করছে। কোচ কিন্তু নির্দেশ দিচ্ছে মাঠে একটু নামার জন্য। এটি রিজার্ভ টিম দেখতেই পাচ্ছেন। এদিকে কর্মকর্তারা রয়েছে, কোচ রয়েছে, আমি আলাদা করে কাউকে বলছি না। মাঠের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি তারই মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বডি ব্যালেন্স পাচ্ছি না। এইদিকে কিন্তু প্রান্তিক, উত্তর প্রান্তিক আকাশি সাদা জার্সি পরা তারাও মাঠে নামবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তর প্রান্তিক মাঠে নামছে, হাফ টাইম হয়ে গেছে। কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, কর্মকর্তা, আমি সবাইকেই একসঙ্গে বলছি, আলাদা করে বুঝতেই পাচ্ছেন, বলার দরকার নেই। এদিকে রিজার্ভ টিম উত্তর প্রান্তিক, প্রচুর দর্শক মাঠে খেলা দেখছে, কারণ সিএফএল খেলাগুলি ভীষণ ভাইটাল। যত এগোবে সবার নজর থাকবে ম্যাচ টেবিলের দিকে, পয়েন্টের দিকে। যাই হোক, আমরাও ইউটিউব পকেট টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছি। এদিকে রয়েছে আইএফের মেডিকেল টিম, প্রচুর দর্শক। আমি আগেও বলেছি, দেখতেই পাচ্ছেন প্রতিটা মাঠের পাশে কিন্তু এই নালা থাকে।
এবং যখনই গঙ্গায় জোয়ার আসে সেই জল কিন্তু মাঠে ঢুকে গিয়ে মাঠটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের চেহারা, একদম বডি ব্যালেন্স রাখাটাও পর্যন্ত কঠিন। যাই হোক, শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, উত্তর প্রান্তিক ভার্সেস মির্জাপুর ইউনিয়ন। আমরা দুপক্ষের টিমকেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এইটা আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমস মাঠের ছবি। এইখানে তপন মেমোরিয়াল ভার্সেস সাউথ ফোক 5th ডিভিশন টিম, তাদের ম্যাচ চলছে। হাফ টাইমের পর খেলা শুরু হয়ে গেছে। চলুন আমরা গিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কোনটি তপন মেমোরিয়াল এবং কোনটি সাউথ ফোক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আবারও বলে রাখি, যেহেতু অফিস খেলা শুরু হয়ে গেল, অফিস লিগ, বহু প্রতীক্ষিত ম্যাচ, সেই দিকেও নজর রাখুন। আমি আগেও বলেছি, আজকে মাঠে গিয়ে দেখলাম ICI টিম, অফিস টিম, তারা সমস্ত নতুন প্লেয়ারদেরকে নিয়েছে, তারা নতুন টিম বানিয়েছে, সমস্ত নবীন প্রতিভা। চলুন দেখে নিই এই মাঠের দিকে, বাকি কথা পরে বলছি। এই মুহূর্তে আমরা মাঠের ডান দিকে দেখতে পাচ্ছি তপন মেমোরিয়াল, তাদের রিজার্ভ টিম। মাঠে এতটাই কাদা, বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না। মাঠ পাশ থেকে কোচ, কর্মকর্তা, তারা কিন্তু পরিচালনা করছে টিমটাকে। প্রচুর দর্শক রয়েছে, CFL ম্যাচ, বুঝতেই পাচ্ছেন গুরুত্ব কতখানি। ওদিকে CFA রেফারি, তারা ম্যাচ পরিচালনা করছে। চলছে তপন মেমোরিয়াল ভার্সেস সাউথ ফোক ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কোচ এটি তপন মেমোরিয়ালের। আমি আলাদা করে বলছি না, দর্শক, সমর্থক, ক্লাব কর্মকর্তা, আমি আলাদা করে কাউকেই বুঝতে পারছি না। বর্ষার দিন, সুতরাং প্রচুর মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই সাউথ ফোকের দিকে। এটি সাউথ ফোক 5th ডিভিশন টিম। কোচ কিন্তু মাঠের দিকে নজর রেখেছে, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি নেমে যাচ্ছে এবং এরই মধ্যে CFL খেলতে হবে। বুঝতেই পারছেন, এরা কিন্তু রিজার্ভ টিম, প্রচুর দর্শক সমর্থক রিজার্ভ টিম এটা রয়েছে সাউথ ফোকের। কোচ নজর রেখেছে টিমের দিকে। এগুলি সাউথ ফোকের রিজার্ভ টিম, যে কোনো সময় প্লেয়ারদেরকে নামতে হবে। IF-এর মেডিকেল টিম, তারাও মাঠে রয়েছে, কারণ বর্ষার মাঠ, সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আবারও দেখিয়ে দিই, এটি কাস্টমস মাঠে 5th ডিভিশন খেলা চলছে, সাউথ ফোক ভার্সেস তপন মেমোরিয়াল। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ।